আগামী ৩১শে মের পর সড়কে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রের গাড়ি পাওয়া গেলে সরাসরি ডাম্পিং করবে বিআরটিএ। শনিবার রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে বাস মালিক শ্রমিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে কথা জানান বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনা কমাতে চালক শ্রমিকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি দক্ষ চালক তৈরি করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ সময় বাস মালিক শ্রমিকরা গাড়ির কাগজপত্র হালনাগাদ ও লাইসেন্স পেতে হয়রানি কমানোর দাবি জানান। মাবুদ আজমির প্রতিবেদন। সম্প্রতি মহাসড়কে দুর্ঘটনা বেড়ে প্রাণহানির ঘটনা বৃদ্ধি পাওয়ায় চালক মালিকদের সচেতন করতে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এই মতবিনিময় সভার আয়োজন করে বিআরটিএ। এতে বিআরটিএর চেয়ারম্যান সহ বাস মালিক ও শ্রমিকরা অংশ নেন। মতবিনিময় সভায় বাস মালিক শ্রমিকরা মহাসড়কে ৩ চাকার যান সড়কের ত্রুটি ও নানা কারণে দুর্ঘটনা বাড়ছে বলে মত দেন। তারা বলেন, শুধু চালকদের দায়ী করে দায় সারতে চায় প্রশাসন। এসব হয়রানি বন্ধে পদক্ষেপ নেওয়া ও চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান বাস মালিক শ্রমিকরা। এককভাবে শুধু দায়ী করে এই দেশের সমস্যার সমাধান হবে না। সংশ্লিষ্ট যে যার জায়গা থেকে আছে, প্রত্যেক জায়গা থেকে দুর্ঘটনা নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য বিআরটিএ যেমন তার ট্রেনিং এর ব্যবস্থা করছেন, সরকারিভাবে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। ওয়ান স্টিয়ারিং তাদের কাছ থেকে লালা নেন, আপনারা গ্রুপ টেস্ট করলে পেয়ে যাবেন। অযথা এই ইন দ্য নেম অফ গ্রুপ টেস্ট এই হয়রানি বন্ধ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এই সময় বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়কের দুর্ঘটনা কমাতে সচেতনতার পাশাপাশি আইন মানার প্রবণতা বাড়াতে হবে। এজন্য আইনের কঠোর প্রয়োগ করা হবে। মহাসড়কে ৩ চাকার যান চলাচল বন্ধে অভিযান জোরদার করা হচ্ছে জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, গাড়ির কাগজপত্র হালনাগাদ করতে আগামী ৩১শে মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন থেকে যতগুলা ফিটনেসবিহীন গাড়ি, ফিটনেসবিহীন মানে মেয়াদোত্তীর্ণ, ফিটনেস মেয়াদোত্তীর্ণ, ট্যাক্স টুকেন মেয়াদোত্তীর্ণ প্লাস রুট পারমিটবিহীন গাড়ি রাস্তায় পাইলে আমরা কিন্তু ডাম্পিংয়ে দিয়ে দেবো। এটা কিন্তু এইভাবে চলতেছে। কিন্তু তো গতকালও কিন্তু ডাম্পিং দেওয়া হয়েছে। এরকম প্রতিদিনই কিন্তু ডাম্পিং হবে, কিন্তু এখন জরিমানা না। আমরা যদি একটা সময় দিয়ে যদি কাগজপত্র সব আপডেট করে না নেয়, ওই গাড়ি আমরা সিস্টেম থেকে ডিলিট করে দেবো। ৩১শে মের মধ্যে যেন একটা গাড়িও আমরা রাস্তায় না পাই যে এটা দৃষ্টিনন্দন না, আনফিট বা দেখতে মানে রংটা ভাঙাচোরা, এই ধরনের গাড়ি যেন আমরা রাস্তায় না দেখি। মহাসড়কের পাশে স্থাপনা, বাজার ও দোকানপাট উচ্ছেদে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে বলে জানান বিআরটিএর চেয়ারম্যান। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।